আমি তো মূলত ছাত্রদল করে আসছি, এটা নর্মাল হিসেবে সবাই জানে, আমি মিথ্যা বলে কোনো লাভ নাই। কারণ যেহেতু আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমার নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, আমার এলাকাতে গিয়ে রিপোর্টাররা রিপোর্ট করে নিয়ে আসছে, সেক্ষেত্রে আমার এখানে আর মিথ্যা কথা বলার কোনো অপশন নাই। এখন আমার কাছে মনে হয়েছে যে একটা নির্বাচিত দল আসা দেশের জন্য দরকার। সো আমি যে দলকে সাপোর্ট করি অবশ্যই সেই দলের হয়ে কথা বলবো। আমি অন্য কোনো দলের হয়ে সাপোর্ট করলে আমি অন্য কোনো দলের হয়ে কথা বলতাম। যেহেতু আমি একজন জিয়া সৈনিক, আমি যেহেতু ছাত্রদল করে আসছি, সে তো আমি চাইবই যে জনগণ ভোটে নির্বাচিত একটা সরকার নিয়ে আসুক। আমি সাপোর্ট করি হয়তো বা বিএনপিকে, আপনি সাপোর্ট করবেন আরেকজন দলকে, আরেকটা দলকে। সো এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা যার যার মতামত প্রকাশ করার স্বাধীনতা আমাদের কাছে আছে বিদায় আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। না, আমার পক্ষে সাপোর্ট করে নাই বলতে এরকম কিছু না, আমার পক্ষে অনেকেই সাপোর্ট করে নাই, আবার অনেকে আমার পক্ষে সাপোর্ট করেছে। জি, কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি বলবেন কিনা যে সাংবাদিকরা যা করে আপনাদের ভালোর জন্যই করে? ভাই, আজকে একজন আর্টিস্ট, আমি এখানে দাঁড়িয়ে আছি অনলি ফর আপনাদের জন্য। আমি তো কিছুই না, আমাদের মতো যত সুপারস্টারই বলেন না কেন, সব সুপারস্টার কিন্তু শুধু সামনের দিকে এগিয়ে যাবে ভালো কাজ এবং আপনাদের সাপোর্ট। ভালো কাজ করেও কোনো লাভ নাই যদি আপনাদের সাপোর্ট না পাই। ভাই, যে প্রসঙ্গে ছিলাম আসলে ছাত্রদলের বিষয়টা অনেকে হয়তো জানতো না, বা আপনি ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন, ক্যাম্পাসে যখন ছিলেন তখনও পড়তেন। মূলত কোর্সটা দেওয়ার পরে অনেকের এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে আসলে কোথায় ছাত্রলীগ করতেন, কোন ক্যাম্পাসে করতেন, আদৌ রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, এই নানা চলছে, বিশ্লেষণ চলছে, কি বলবেন আসলে কোথায় কি? আসলে এটা আমার ডিটেলসই দেওয়ার কোনো, অনেক পেপার পত্রিকায় আসছে আমাকে নিয়ে। আমি যখন গভর্নমেন্ট কলেজে ছিলাম, গভর্নমেন্ট কলেজে এয়ার কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেক পোস্ট আমি হোল্ড করেছি। তখন আমার নিউজগুলোতে খবরের কাগজ আর হচ্ছে সমকাল, তারা একদম আমার বাড়িতে গিয়ে সমস্ত নিউজ কালেক্ট করে নিয়ে আসছে এনে। আমার তখন অলরেডি আওয়ামী লীগ সরকার জাস্ট রিসেন্টলি পাস করেছে এবং আমারও ক্যাবিনেট পাস করেছে, জাস্ট আমার কমিটিকে ভেঙে দেওয়ার জন্য অনেক ট্রাই করেছে। বাট আমি মনে করি আমি একজন মানুষ, আমি কোনো দলের না, আমি একজন আর্টিস্ট, আমি কোনো দলের না। আমার পরিচয় হচ্ছে আমি যেহেতু একজন আর্টিস্ট, আমি ভালো কাজ দিয়ে আমার দর্শকদেরকে মন জয় করব। যারা আমাকে পছন্দ করে না তাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে, আমার মনুষ্যত্ব দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে তাদের মন জয় করব। শেষ করবেন 18 তারিখে শিল্পী সমিতি নির্বাচন, শিল্পী সমিতি পিকনিক শিল্পী সমিতি পিকনিক 18 তারিখে, শিল্পী সমিতি কত প্রস্তুত শেষ করবেন? শিল্পী সমিতির পিকনিক বলতে গেলে লাস্ট দুবার পিকনিক হয়েছে, আপনারা জানেন। ওরকম সুসংগঠিত কোনো পিকনিক না, মারামারি হয়েছে, ধরাধরি হয়েছে, কেস কাছালি হয়েছে, কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, এগুলা নিয়ে এমন ইন্টারনাল অনেক কিছু ঝামেলা হয়েছে। বাট এবার আমরা মনে করছি যে সবাইকে মিলে, এটা পিকনিক না, এটা সবার মিলন মেলা। আমরা মনে করছি আমরা যারা আছি কালচারাল জগতে সবাইকে নিয়ে একটা মিলন মেলা করব। তো সেই মিলন মেলার জন্য প্রাথমিকভাবে আমরা আমাদের লোকেশন সিলেক্ট করেছি, ফাইনাল করেছি। আমার মনে হয় বাকি কাজগুলা 10 তারিখের ভিতরে হয়ে যাবে। আমার মনে হয় এবার সুন্দর একটা বনভোজন তো বলা যায় না, মিলন মেলা করব সবাইকে নিয়ে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই সবসময় ছিল এবং আশাও রাখবো সবসময় আমাদের পাশে থাকবে।